Guys, this is Raj. Welcome to Cinemas. আফরান নিশো অভিনীত এবং শিহাব শাহিন পরিচালিত সিনেমা দাগি কেমন ছিল? এই সিনেমাটা একটা দারুণ সিনেমা হয়েছে। গল্প, অভিনয়, ডিরেকশন, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ক্যারেক্টার আর্ক সব দিক থেকে এই সিনেমাটা জাস্ট তুখর হয়েছে। এখানে মূলত আমরা একটা ক্যারেক্টারের রিডেমশনের গল্প দেখতে পাচ্ছি, একটা চরিত্রের প্রায়শ্চিত্তের গল্প দেখতে পাচ্ছি। এখানে আফরান নিশো একজনকে খুন করে ফেলে এবং খুন করার পরে তার 14 বছরের জেল হয়ে যায়। জেল খেটে বাইরে আসার পরে সে আসলে কি একটা নতুন জীবন শুরু করতে পারে? তার পাপের প্রায়শ্চিত্ত হিসেবে 14 বছরের সাজা কাটলেও আসলে কি তার পাপ মোচন হয়েছে? সমাজ কি তাকে মেনে নেবে? তার অতীত কি তার পিছু ছাড়বে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদেরকে দেখে নিতে হবে দাগি। এই সিনেমাটার টিজার ট্রেলার সবকিছু আমার কাছে ভালো লেগেছে। অনেকের কাছে টিজার ভালো লাগেনি, বাট আমার কাছে কিন্তু টিজার ট্রেলার সবকিছু ভালো লেগেছে। সিনেমার ডিরেক্টর হচ্ছেন শিহাব শাহিন। তার ডিরেকশনের উপর আমার যথেষ্ট ভরসা ছিল এবং এই সিনেমার অভিনেতা আফরান নিশো তার যে স্ক্রিপ্ট চয়েস সেটার উপর আমার পুরোপুরি ভরসা ছিল। তো সবকিছু মিলিয়ে শিওর ছিলাম যে এবারের ঈদে যতগুলো সিনেমা আসতে চলেছে এর মধ্যে এই সিনেমাটা একটা অন্যতম সেরা সিনেমা হতে চলেছে। বাট অনেস্টলি এই সিনেমাটা আমার যে এক্সপেকটেশন ছিল সেটাকে ছাড়িয়ে গেছে। শিহাব শাহিন অনেক পুরনো ডিরেক্টর, অনেকদিন ধরেই তিনি বাংলাদেশে কাজ করে যাচ্ছেন। ওটিটিতে মূলত তার কাজগুলো রিলিজ হয়, বাট এই সিনেমাটা দেখার পরে অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে তার প্রথম সিনেমা নির্মাণের পরে এত লম্বা একটা সময় ধরে সে কেন বড় পর্দা থেকে হারিয়ে গেছে। এই ধরনের সিনেমা যে লোকটা নির্মাণ করতে পারে তার প্রতিনিয়তই বড় পর্দায় কাজ করা উচিত। এই সিনেমাটা মূলত একটা চরিত্রের রিডেমশনের গল্প। সেটা পাপ করে ফেলেছে, এরপরে সেটার প্রায়শ্চিত্ত সে কিভাবে ভোগ করে এবং এই পুরো প্রসেসটার মধ্য থেকে তার চরিত্রের পরিবর্তনটা ঠিক কিভাবে আসে। তো এখানে এই রিডেমশন আর্ক সে যেভাবে সাজিয়েছে দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্ট এত সুন্দর। শুধুমাত্র আফরান নিশো না, আফরান নিশোর কথা আমি পরে আসি, বাকি যারা রয়েছে এখানে তমা মির্জা, আরো যে সমস্ত ছোট ছোট ক্যারেক্টার রয়েছে প্রত্যেকেই কিন্তু চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে। স্পেশালি তমা মির্জা এবং আফরান নিশো দুজন দুজনকে ভালোবাসে, এদের প্রেমের সম্পর্কটাই হচ্ছে এই সিনেমার একেবারে কোর ইমোশনটা ক্যারি করে। সো যদিও এখানে একটা ক্যারেক্টারের রিডেমশনের গল্প হচ্ছে এই দাগি, বাট প্রেম, ভালোবাসা, বিরহ এই জিনিসটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্যারি করা হয়েছে। তো একদিকে এটা একটা ক্যারেক্টারের প্রায়শ্চিত্তের গল্প, একটা রিডেমশন আর্ক এখানে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে এটার মধ্যে কিন্তু রোমান্সও রয়েছে, এটার মধ্যে একটা ভালোবাসার দিকও রয়েছে। তো এখানে এই সিনেমাটার মধ্যে একত্রে আফরান নিশোর যে ক্যারেক্টার তার মধ্যে অনেকগুলো ইমোশন কাজ করছে। দুঃখ, বেদনা, বিরহ, গিল্ট, আক্ষেপ, ক্ষোভ, এতগুলো ইমোশন একটা ক্যারেক্টারের মধ্যে কাজ করছে। আর এত চমৎকার ভাবে ডিরেক্টর শিহাব শাহিন প্রত্যেকটা ইমোশনকে এই ক্যারেক্টারের মাঝখানে পোর্ট্রে করেছে রাইটিং এর মাধ্যমে। আফরান নিশো এবং তমা মির্জা এই দুইটা ক্যারেক্টারের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটাকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে, এই দুটো চরিত্র যে একে অপরকে প্রবল ভাবে চায়, এদের মধ্যে যে একটা প্যাশনেট লাভ রয়েছে, এরা একে অপরের স্পর্শ অনেক বেশি উপভোগ করে, এরা যে ফিজিক্যাল টাচ পছন্দ করে, এই জিনিসটাকে যত চমৎকারভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে এস্টাবলিশ করা হয়েছে, আমার কাছে দারুণ লেগেছে। আর এই জিনিসটার দরকার ছিল। যদি এই জিনিসটা না করা হতো তাহলে কিন্তু এই সিনেমাটার যে কোর ইমোশন সেটা ওয়ার্ক করতো না। আর যদি সেটা ওয়ার্ক না করে তাহলে এই যে একটা রিডেমশনের গল্প, এই রিডেমশন আর্ক, এই জিনিসটাও তাহলে এত পারফেক্টলি ওয়ার্ক করে না। বিকজ এখানে আফরান নিশোর যে চরিত্র রয়েছে এই চরিত্রের মধ্যে গিল্ট, আক্ষেপ, ক্ষোভ, ভালোবাসা, একটা প্রবল যে বিরহ, বেদনা সবকিছু একত্রে যখন কাজ করে তখনই এই চরিত্রটা ওয়ার্ক করে, আদারওয়াইজ কিন্তু ওয়ার্ক করে না। এই প্রত্যেকটা জিনিস শিহাব শাহিন এত চমৎকারভাবে হ্যান্ডেল করেছে, দেখবার মতো। আর আফরান নিশো ভাই পুরো সিনেমাতে সে যা অভিনয় করেছে, আমার কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে আমি গিয়ে আফরান নিশোকে যদি জড়িয়ে ধরতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। এই সিনেমাটার মোটামুটি অধিকাংশ পোর্শনই আফরান নিশো, ওর চোখ কথা বলে, অধিকাংশ জায়গাতেই ওর চোখ জাস্ট জলে ছল ছল করে এবং কিছু কিছু জায়গায় ওর চোখ থেকে জল বেরিয়ে যায়। কোনো ডায়লগ নেই, কিছু নেই, সে কিছু বলতে পারছে না, জাস্ট তাকিয়ে আছে, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। বা সে কারো কাছে ক্ষমা চাচ্ছে, ক্ষমা চাওয়ার সময় তার চোখ, তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে এই মানুষটার ভেতর থেকে পুরোপুরি ভেঙে গেছে। তার মনের মধ্যে অনুশোচনার তীব্র একটা ব্যথা সে অনুভব করে, একটা তীব্র বোঝা, একটা পাথর সে বয়ে বেড়ায়, যেরকম ডায়লগ ছিল ট্রেলারের মধ্যে। এই জিনিসটাই পুরো সিনেমার মধ্যে আফরান নিশো যেভাবে ক্যারি করেছে, ভাই সে হুমায়ুন ফরিদির ভক্ত, হুমায়ুন ফরিদিকে সে ফলো করার চেষ্টা করে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে যদি হুমায়ুন ফরিদি বেঁচে থাকতেন তাহলে আফরান নিশোকে ডেকে তাকে জড়ায় ধরতেন। এই সিনেমাটায় আফরান নিশো যা দেখিয়েছে ভাই, সেটা তোমার যদি তাকে ভালো নাও লাগে, তুমি যদি নন বায়াসড হও, জাস্ট এই সিনেমাটা একবার দেখলে পরে এই লোকটার প্রতি তোমার একটা রেসপেক্ট, ভালোবাসা চলে আসবে। যেহেতু নন স্পয়লার রিভিউ, আমি সবকিছু খুলে বলতে পারছি না, জাস্ট এতটুকুই বলতে চাই, দিস গাই অন মাই হার্ট। এই সিনেমার ফার্স্ট হাফ জাস্ট ফ্ললেস। প্রথমার্ধে কোথাও কোনো কমপ্লেনের বিন্দু মাত্র জায়গা নেই। পেসিং, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, প্লট ডেভেলপমেন্ট, স্টোরিটাকে যেভাবে সামনের দিকে ফরওয়ার্ড করা হয়, প্রত্যেকটা জিনিস এত চমৎকার হয়েছে, এখানে ছোটখাটো কোনো কমপ্লেন করার কোনো সুযোগ শিহাব শাহিন দেয়নি। সেকেন্ড হাফটা কম্পারেটিভলি উইক ফার্স্ট হাফের তুলনায়,
এখানে গল্পের একটা নতুন দিক শুরু হয়, অনেকগুলো নতুন চরিত্রের আগমন ঘটে, সেখানে অনেক নতুন জিনিসপত্র রিভিল করতে শুরু করা হয়। এই যে একটা ক্রাইমের দিক রয়েছে, সেখানে কিছু আন্ডারওয়ার্ল্ডের বস রয়েছে যাদেরকে আমরা ট্রেলারে দেখতে পেয়েছিলাম, এই সমস্ত দিকগুলো মূলত সেকেন্ড হাফে খুব ভালো করে এস্টাবলিশ করতে শুরু করা হয়। তো এই সময়টাতে স্টোরিটা কিছুটা শুরুর দিকে ড্র্যাগ করতে শুরু করে, মনে হচ্ছে যে কিছুটা স্লো হয়ে যাচ্ছে, বাট এই সেকেন্ড হাফে এমন কিছু মোমেন্ট রয়েছে যেখানে আপনি আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না। ইয়েস, আই মিন ইট। এই সিনেমাটা দেখতে গিয়ে কিছু কিছু জায়গায় আমার চোখ জাস্ট জলে টল করছিল, বেরিয়ে যাচ্ছিল প্রায়। আর আমি একেবারেই কোনো সফট হার্টেড পার্সন না, এত সিনেমা দেখি খুব সহজে আমার চোখে কিন্তু জল আসে না। এই সিনেমাটা আফরান নিশোর অভিনয়, এত চমৎকার ক্যারেক্টার ড্রিভেন ওয়ার্ক বাংলাতে এই মুহূর্তে অনেক কম হচ্ছে। আর এই সিনেমার বিজিএম এর কাজটা যে করেছে, দারুণ কাজ করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই রিফ্রেশিং লাগে এবং বিভিন্ন জায়গায় সে আপনাকে কাঁদাবে, সে আপনাকে হাসাবে। সিনেমাটার মধ্যে একটা হার্ট ওয়ার্মিং ব্যাপার রয়েছে, একটা অদ্ভুত আবেগ, ভালোবাসা, একটা দুঃখ, কষ্ট, মায়া জড়ানো সিনেমা হচ্ছে এই দাগি। এই সিনেমাটা নিয়ে আমার আরো অনেক কথা বলার আছে, বাট যেহেতু নন স্পয়লার রিভিউ, আমি এর থেকে বেশি কিছু বলতে চাচ্ছি না, বলতে পারছি না। শুধুমাত্র এটুকুই বলবো যে ডিরেকশন, অভিনয়, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, প্লট ডেভেলপমেন্ট এবং গল্পের দিক থেকে দাগি হচ্ছে এবারের ঈদের সেরা সিনেমা। আর এই সিনেমাটাকে শুধুমাত্র একটা বাংলা সিনেমা হিসেবে কিন্তু আমি ভালো বলছি না, এই সিনেমাটা একটা সিনেমা হিসেবেই ভালো সিনেমা। আমার দেশের বাইরের যারা অডিয়েন্স রয়েছে, ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশ থেকে, যখন এই সিনেমাটা ওটিটিতে আসবে অবশ্যই তোমরা সিনেমাটা দেখো। যদি ভালো না লাগে কমেন্ট বক্সে এসে আমাকে বলে যাবা যে ভাই তুমি আমার 2.5 ঘন্টা সময় নষ্ট করছো। রিভিউটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা বাংলা সিনেমার লাভার রয়েছে অবশ্যই সিনেমাটা কিন্তু দেখে ফেলো, কারণ এরকমের সুনির্মিত সিনেমা বাংলা সিনেমাতে কিন্তু খুব একটা বেশি হয় না বর্তমানে। সো এই ছিল দাগি নিয়ে আমার মতামত। তোমাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাও। যদি এই চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব। ইয়েস, ওই জিনিসটা অনেক বেশি জরুরি ভাই, করে ফেল, সাবস্ক্রাইব করতে হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন